হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে এসএসসি জিডি 2026 সালের লিখিত পরীক্ষার 27 এপ্রিল অরিজিনাল প্রশ্নপত্র, পূর্ণমান 160 নম্বর, সময় 60 মিনিট। তোমরা যারা 27 তারিখে এসএসসি জিডির এক্সামটা দিতে চলেছ, তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটা দেখো। এই ক্লাসের সমস্ত প্রশ্ন কপি করে একদম ডাইরেক্ট তোমাদের তুলে ধরা হচ্ছে। এখান থেকেই প্রশ্নপত্র 27 এপ্রিল তোমরা দেখতে পাবে। তো প্রথম প্রশ্ন দেখে নাও, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ না অন্ধ্রপ্রদেশ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ জাতীয় উদ্যান সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর কিন্তু এসএসসি জিডিতে একটা কারো প্রশ্ন কিন্তু দিয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, গুজরাট হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। একটি ডিএনএ স্ট্যান্ড এবং হিস্টোন অষ্টক সূত্রের মূল নিয়ে গঠিত জটিল অণুটি হলো কি? সেন্টোমিয়ার, নিউক্লিওসোম, নিউক্লিওটাইড না ক্রোমোসোম? বলো, প্রশ্নটি ভিভিআই করবে, কারণ এই ডিএনএ সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর একখানা করে প্রশ্ন তোমাদের এসএসসি জিডি দিয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, নিউক্লিওসোম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী হচ্ছে। পাকস্থলীতে HCl এর ক্ষতিকর হয় খরিত হয় কোথায়? পাকস্থলীতে HCl খরিত হয় কোথায়? না জাইমোজেন কোষ দ্বারা, কুফার কোষ দ্বারা, অক্সিটিক কোষ দ্বারা না মিউকাস কোষ দ্বারা? এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নটা এসএসসি জিডি 2018 সাল এবং 2023 সালে আসা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, অক্সিটিক কোষ দ্বারা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কোএনজাইম? তোমার FADH Mg2+, MN2+ না ভিটামিন এ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন রাইট অ্যান্সার। FADH হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একটাই কথা বলবো, তোমরা ডিসক্রিপশন বক্সে ফিডব্যাক চেক করে নাও। যে সমস্ত এসএসসি জিডি এবং অগ্নিবীর স্টুডেন্ট আমাদের পিডিএম নিয়ে সাকসেস পেয়েছে, তারা নিজস্ব ড্রেস পরে দেখো ফিডব্যাক দিয়েছে বর্ডার থেকে। তো অবশ্যই তোমরা যদি এই পিডিএফটা কভার করতে পারো, এটুকু আমরা 100% গ্যারেন্টি সহকারে বলছি। এসএসসি জিডির পরীক্ষায় 27 তারিখ থেকে যে এক্সাম হবে তার ফুল পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। শিফট ওয়াইজ পিডিএফ আমাদের রেডি হয়ে গেছে। তোমরা যদি এই পিডিএফটা কভার করতে পারো, পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। 100% গ্যারেন্টি, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের এসএসসি জিডির পরীক্ষাকে লক্ষ্য করে বিগত 20 বছরের সমস্ত অঙ্কগুলোকে একদম 4 অপশন দ্বারা শর্টকাট ট্রিক্সে কিন্তু এই পিডিএফটাতে সলভ করা হয়েছে। 100% গ্যারান্টি 25 সালের এসএসসি জিডির পরীক্ষায় এই পিডিএফটার বাইরে অঙ্ক আসেনি, এবছরও কিন্তু আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। প্লাস এসএসসি জিডি রিজনিং প্লাস ইংলিশও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই পিডিএফটার মধ্যে। এবং এসএসসি জিডির পরীক্ষাকে লক্ষ্য করে যে অঙ্ক নিয়ে তোমাদের যদি কোনো টেনশন থাকে, দেখো রেলওয়ে এসএসসি এই ব্যাচটাতে তোমরা যে অঙ্কগুলো করিয়ে দেওয়া হচ্ছে সমস্ত টাইপ 4 অপশন দ্বারা সলভ করা হচ্ছে। এসএসসি জিডির পরীক্ষা ক্ষেত্রে যাই অঙ্ক আসছে না কেন, এই ব্যাচের বাইরে অঙ্ক কিন্তু আসবে না। কোথায়? বেঙ্গলি টেক্সটবুক অ্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এনটিপিসির এবছর যে 26 সালে এক্সামটা হলো 24 শিফটের, সমস্ত পিডিএফ বাংলায় কনভার্ট করে দেওয়া হচ্ছে। দেখো এই প্রত্যেকটা বিষয়ের পিডিএফ একদম বিষয়ভিত্তিক তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা বিষয়। তুমি যদি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটা দেবে, যে গ্র্যাজুয়েটের এক্সামটা হলো তোমার এই কিছুদিন আগে 16 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, সমস্ত শিফটের পিডিএফ বাংলায় কিন্তু কনভার্ট তোমরা পেয়ে যাচ্ছ। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে না, জাইলেম কলার নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটি মৃত? ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা, ভেসেল না ফ্লোয়েম? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, ট্রাকিড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। মানুষের দেহে ক্যালসিফেরলের ভিটামিন ডি অভাবে কি হয়? রাতকানা, বেরি, রিকেট না অ্যানিমিয়া? তো এই যে তোমাদের ভিটামিন ডি সংক্রান্ত প্রশ্নটা বহুবার তোমাদের এসএসসি জিডির পরীক্ষায় রিপিট হয়েছে। 2021 সাল এবং 2025 সালে আসা প্রশ্ন, এটি 2 বারের বেশি রিপিট প্রশ্ন। সঠিক উত্তরটা হবে অপশন সি, রিকেট হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রোগ?
এডস, টিটেনাস, টাইফয়েড না নিউমোনিয়া? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, এডস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কী আছে, করডাটা পর্বের একটি প্রধান বৈশিষ্ট্য কোনটি? না করডাটা প্রধান বৈশিষ্ট্য কোনটি? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, নটোকর্ডের উপস্থিতি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে, নিম্নলিখিত শ্বেত রক্তকণিকাগুলির মধ্যে কোনটি অ্যাগ্রানুলোসাইট মাধ্যম নামে পরিচিত? তো বেসোফিল, নিউট্রোফিল না ইসিনোফিল না লিম্ফোসাইট? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, লিম্ফোসাইট হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নিম্নলিখিত কোনটি প্রোক্যারিওটিক কোষে অনুপস্থিত থাকে? রাইবোসোম, নিউক্লিয় পর্দা, কোষ প্রাচীর না জিনগত বস্তু? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন বি, নিউক্লিয় পর্দা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভিবিআই করবে, এই প্রশ্নটা এসএসসি জিডি 2018 সাল এবং 2024 সালে আসা প্রশ্ন কিন্তু। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কী আছে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এডিএইচ একটি পেপটাইড হরমোন, থাইরয়েড দেহের বিএমআর নিয়ন্ত্রণ করে না প্রোল্যান্টিন পরিপাকে সাহায্য করে না টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না অপশন সি, প্রোল্যান্টিন পরিপাকে সাহায্য করে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নিম্নলিখিত কোন অণুগুলি নিয়মিতভাবে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলাচল করে? গ্লাইকোজেন, আরএনএ, ডিএনএ না কোলেস্টেরল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? তোমাদের অপশন বি, আরএনএ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আসছে, না একটি কোষ পর্দার মধ্যে সর্বাধিক পরিমাণে থাকা লিপিড কোনটি? কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড না স্টেরয়েড? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন সি, ফসফোলিপিড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, প্লেটলেটসের প্রধান কাজ হলো কি? টিউমার কোষ ধ্বংস করা না অ্যান্টিবডি তৈরি করা, কাটা স্থান থেকে রক্তপাত বন্ধ করা না ফ্ল্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়া মেরে ফেলা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন সি, কাটা স্থান থেকে রক্তপাত বন্ধ করা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে, যকৃৎ বা লিভার এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কি? গ্লাইকোজেন, কোলেস্টেরল, শ্বেতসার না চর্বি? প্রশ্নটি ভাই ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, গ্লাইকোজেন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, না শুক্রাণুর এককোষোমে কী থাকে? ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ না হাইড্রোলাইটিক এনজাইম? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না অপশন ডি, হাইড্রোলাইটিক এনজাইম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সবচেয়ে পুরু পেশি প্রাচীর থাকে? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান লিলয় না বাম লিলয়? বলো অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, বাম লিলয় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, এইচআইভিতে কোন ধরনের নিউক্লিও অ্যাসিড পাওয়া যায়? এসএস ডিএনএ, ডিএস ডিএনএ, এসএস আরএনএ, ডিএস আরএনএ? বলো অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, এসএস আরএনএ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। এই প্রশ্নটা ভিবিআই করবে, এই প্রশ্নটাও এসএসসি জিডির পরীক্ষায় 2 বারের বেশি প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে, মানুষের পরিপাক হওয়া খাদ্য শোষণের জন্য নিম্নলিখিত কোনটি দায়ী? খাদ্যনালী, যকৃৎ, অগ্নাশয় না ক্ষুদ্রান্ত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন ডি, ক্ষুদ্রান্ত হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, বিসিজি ভ্যাকসিনে বিসিজির সম্পূর্ণ নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর, বিসিজির সম্পূর্ণ নাম হলো অপশন বি, BSCILUSS ক্লাইমেট না GUERI গ্রিন? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে, নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সাইটোকাইনিন, অক্সিন, জিব্রেলিন IAA? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না কোনটি দায়ী?
না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা বলেছো কি IAA, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, জিব্রেলিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। যখন একটি বেলুনে বাতাস ভরা হয়, তার মুখ বেঁধে দেওয়া হয়, তখন ভেতরে থাকা বায়ু অণুগুলি কী হয়? সব অণু স্থির হয়ে যায়, কোনো ফাঁকা স্থানে থাকে না, না এলোমেলোভাবে ঘুরে বেড়ায় এবং পৃষ্ঠে আঘাত করে, না কঠিন রূপান্তরিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, এলোমেলোভাবে ঘুরে বেড়ায় এবং পৃষ্ঠে আঘাত করা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী বলেছে। ফুটন্ত জলের চেয়ে বাষ্পে বেশি গুরুতর দহন সৃষ্টি করে, কারণ কি? বেশি বল প্রয়োগ করে, বেশি তাপ ধারণ করে, গ্যাসীয় পদার্থ, না বেশি উষ্ণ। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। অপশন বি হবে এই প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার কি না বেশি তাপ ধারণ করে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? না তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা বলবে তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন বি, কঠিন নির্দিষ্ট আয়তন এবং আকার আছে। কঠিন নির্দিষ্ট আয়তন এবং আকার আছে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে। নেক্সট প্রশ্ন কি একটি বলকে উচ্চতা থেকে ফেললে কোনটি সঠিক হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর একটি বলকে উচ্চতা থেকে ফেললে কোনটি সঠিক হয়? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে মাটিতে কেই সর্বোচ্চ হয়, না পি সর্বনিম্ন, মোট শক্তি ধ্রুব থাকে, না পিই কেই উভয় থাকে, না পিই সর্বোচ্চ হয়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা বলেছে কি কেই সর্বোচ্চ হয় তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, মাটিতে কেই সর্বোচ্চ হয়, পিই সর্বনিম্ন হয় হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি বেকিং পাউডারের প্রধান উপাদান কোনটি? বেকিং পাউডারের প্রধান উপাদান কোনটি? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না NaHCO3, Na2CO3, না NaCl, না HCl। বলো অ্যান্সারটা কী হবে? তো এই বেকিং পাউডারের প্রধান উপাদান কি? এই প্রশ্নটা তোমাদের ভিভিআই করবে, এই প্রশ্নটা জিডি পরীক্ষায় বহুবারই পেয়ে। সঠিক উত্তরটা হবে অপশন এ, NaHCO3 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। নিম্নলিখিত কোনটি বলের সংজ্ঞা দিতে সাহায্য করে? নিউটনের তৃতীয় সূত্র, আপেক্ষিকতা তত্ত্ব, নিউটনের প্রথম সূত্র, না আর্কিমিডিসের নীতি। বলো অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, নিউটনের প্রথম সূত্র হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। না 1 MB মেমোরির চেয়ে আনুমানিক কত গুণ বড়? 10, 1000, 100, না 2? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? সঠিক উত্তরটা হবে অপশন বি, 1000 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। সালফিউরিক অ্যাসিড হলো কি? মোনোবেসিক, ডাইবেসিক, ট্রাইবেসিক, না টেট্রাবেসিক? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী যাবে? না অপশন বি, ডাইবেসিক হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। না H2S সম্পর্ক কোনটি সত্য? শক্তিশালী ক্ষার, নিরপেক্ষ, মৃদু অ্যাসিড, না শক্তিশালী অ্যাসিড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে? না এটি একটি মৃদু অ্যাসিড। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। দুধ হলো একটি কি? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, কলয়েড, না সাসপেনশন? প্রশ্নটা ভাই ভিভিআই করবে, এই প্রশ্নটাও জিডির পরীক্ষায় বহুবার তোমাদের রিপিট হয়েছে। তো দুধ হলো একটি কি? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, কলয়েড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, 27 এপ্রিল তোমাদের যাদের এক্সাম আছে, একটাই রিকোয়েস্ট করব, 3 থেকে 4 ঘন্টা যদি পিডিএফটা দিতে পারো, 100% গ্যারান্টি বলছি তোমাদের 27 তারিখ থেকে শিফট ওয়াইজ এক্সাম হবে। ফুল পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শিফট ওয়াইজ। তোমরা যদি পিডিএফটা মানে কভার করতে পারো, 100% গ্যারান্টি বলছি এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না। কারণ তোমরা ডিসক্রিপশন বক্সে দেখে নাও, হাজার স্টুডেন্টের ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও, হাজার স্টুডেন্টের ফিডব্যাকগুলো চেক করে দেখে নাও। কারণ যে সমস্ত এসএসসি, জিডি, অগ্নিবীরের স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএম নিয়ে সাকসেস পেয়েছে, তারা নিজস্ব ড্রেস পরে বর্ডার থেকে কর্মরত অবস্থায় তারা ফিডব্যাক জানিয়েছে, সেগুলো চেক করে দেখে নাও। তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।